আদালতে প্রচুর মানুষের টাকার বিনিময়ে চাকরি দিয়েছে এবং এরকম দেখা যাচ্ছে 30-35 জন লোক তারা এখন বুঝতে পারছে না দিশাহারা। এই যে টোটাল একটা রাজ্য জুড়ে যে চাকরির দুর্নীতি হয়েছে, যা আদালত ইতিমধ্যেই 25,000-এর বেশি মানুষকে চাকরি থেকে বরখাস্ত করবে, এর প্রভাব কি ভোটে পড়বে এই লোকসভা নির্বাচনে? এখন বাংলার মানুষকে তো পঙ্গু করে রেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আগের দুটো সরকার। অবশ্যই ভোট বাক্স অবশ্যই তার প্রতিক্রিয়া ঘটবে। তার কারণ যারা প্রকৃতভাবে শিক্ষা লাভ করে পড়াশোনা করে মেধাবী ছেলেমেয়েরা তারা চাকরি পায়নি, অথচ টিএমসি নেতাদের ভোট দিয়ে যারা চাকরি পেয়েছে, যারা মেধার তালিকায় ছিল না, যারা বইমার্কশিট সঠিকভাবে পূরণ করেনি এবং সাদা কাগজ খাতা জমা করে যারা চাকরি পেয়েছে, সেটা তো ইনলিগাল। সেটা তাদের টাকাও গেল, চাকরিও গেল। আর মুখ্যমন্ত্রী যাদের চাকরি পাওয়ার যোগ্য তাদের দিতে পারে। এই বিষয়ে টোটালি টিএমসি ছোট থেকে বড় সব ধরনের লিডার যুক্ত আছে। আমি মনে করি ইমিডিয়েট এই কোর্টের রায়কে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যঙ্গ করেছে এবং অমান্য করেছে, যে কোর্টের রায় ঠিক না, এটা বলা যায় না। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোর্টের ঊর্ধ্বে নয়। আমি মনে করি ইমিডিয়েট মুখ্যমন্ত্রীর উপর অ্যাকশন নিয়ে তাকে গ্রেপ্তার করা উচিত। তার পদত্যাগ দাবি করছি আমরা এই প্রেস কনফারেন্সে। এই 25,000-এর মধ্যে কি কিছু ফ্রেশ ক্যান্ডিডেট থাকতে পারে না? সবটাই দুর্নীতি যদি থাকে তাদের সেকেন্ড অপশন তো দিয়েছে, তারা আবার ইয়ে করতে পারে। অবশ্যই তারা যদি সেই তালিকার মেধা তালিকার মধ্যে আসে তবে চাকরি পাবে এবং তাদের আমি মনে করি এর মধ্যে হয়তো কিছুটা থাকবে, তো তাদের পাশে আমরাও আছি। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন আদালত বিজেপির তীর্থক্ষেত্র। এটা কখনো বলতে পারে একজন প্রশাসক একজন চেয়ারে বসে বলতে পারে। আদালত নিরপেক্ষতা বজায় রেখে সে তার রায়। কোনো রাজনৈতিক ব্যক্তি যদি তারপর প্রভাব খাটায়, সেটা তো গণতান্ত্রিক দেশে হয় না, সেটা হতে পারে না। আদালতকে অপমান করা হয়েছে। আমি আদালতকে তো আমি বলতে পারি না। তাদের উচিত ইমিডিয়েট এর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে তার জবাব চাওয়া উচিত। সঠিক জবাব না পেলে তাকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভরা প্রতিশোধ দরকার আছে বাংলার মানুষের। আপনার কি বিশ্বাস হয় যে ভোটের দিন সবাই ভোট দিতে পারবে, ভোট লুট হবে না, শান্তিতে ভোট হতে পারবে, বা যদি এরকম কিছু হয় সেক্ষেত্রে আপনারা কি প্রোটেকশন রাখবেন? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো লুট, রাহাজানি, খুন, ধর্ষণের রাজনীতিতে বিশ্বাসী। মানে এতটাই ক্ষমতালোভী, ওই চেয়ারের জন্য যে কোনো মানুষকে খুন করতে পারে। আর ভোট লুট করে ক্ষমতা দখল করা তার হচ্ছে একটা নেশায় দাঁড়িয়ে। ওই চোরগুন্ডা বদমাইশগুলোকে কাজে লাগিয়ে চেষ্টা করবে। এবারও চেষ্টা করেছে প্রথম দফার ভোটে। আমি নির্বাচন কমিশন এবং সেন্ট্রাল ফোর্স যারা আছে এবং ওনার পুলিশ যারা আছে প্রশাসনিক দপ্তরে, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা সকলে সতর্ক হয়ে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন করা যায় এবং মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকারকে এই ভোট প্রক্রিয়ার মাধ্যমে তারা বাস্তবায়িত করতে পারে, সেই দিকে আপনারা সুনিশ্চিত করবেন। আর বাংলার মানুষকে বলবো আপনারা স্বতঃস্ফূর্তভাবে সকলে এগিয়ে আসুন এই দুর্নীতির বিরুদ্ধে, এই চুরির বিরুদ্ধে, এই কাটমানির বিরুদ্ধে। আর এই চোরেরা যেভাবে শিক্ষা ক্ষেত্রে চুরি করেছে, সেইভাবে প্রত্যেকটা ক্ষেত্রে গরিব মানুষের রেশন থেকে শুরু করে 100 দিনের কাজ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই সব কিছুর বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। আপনার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য ওই দিন যদি কেউ ভোট কেন্দ্রের বাইরে বা আপনাকে ভোট দিতে যেতে বাধা দেয়, আপনারা সর্বশক্তি দিয়ে লড়ুন। আর যে কুকুর, যে মগুরের শক্ত দঞ্চ, সেই মগুরটাই আপনারা দেওয়ার ব্যবস্থা করছেন। একবার দিয়ে দেবেন, দেখবেন এই কুকুরগুলো ঘরে ঢুকবে আর বাইরে বেরোনোর চেষ্টা করবে। আপনার মুকুর বলতে কি বলতে চাইছেন? দেখুন, কুকুর যদি পাগল হয়ে যায়, মানুষ রাস্তা হেঁটে গেলে তখন কামড়ে দিতে আসে, তখন কুকুরকে হয় ইট ছুটতে হয়, তার কুকুরতে মারতে হয়, তবেই ও পাল্টা পিছপা হয়ে ছুটে যায়। তো এই টিএমসির যে চোরগুন্ডা বদমাইশগুলো হয়েছে, কুকুরের থেকে অদম হয়ে গেছে। আপনি বলছেন মারের বদলা মার? অবশ্যই।
আমাকে আমার গণতন্ত্রের অধিকারকে কেউ লুট করতে আসবে আর আমরা সেটা বসে বসে দেখবো, এটা তো হতে পারে না। সেও মানুষ, আমিও মানুষ, তার মধ্যে যদিও অমানুষের ছায়া ঢুকেছে, তার জন্য এইসব অপকর্ম করে। সেই অপকর্ম অমানুষকে সোজা করতে গেলে তার আইনি ব্যবস্থা নাহলে গণতান্ত্রিক ব্যবস্থা যেটা আছে সেটা করতে হবে। না, আমরা তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। তার জন্য এখন আমরা অ্যাজ এ মিডিয়ার মাধ্যমে মানুষকে বলছি, কেন্দ্রীয় বাহিনীকে বলছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে বলছি, আপনারা সঠিক ব্যবস্থা রাখবেন। তারপরে যদি কেন্দ্রীয় বাহিনী দেখুন ভোট কেন্দ্রে থাকে, রাস্তায় যখন মানুষ বেরিয়ে আসে ঘরে ঘরে গিয়ে থ্রেটিং করছে, সেটা কেন্দ্রীয় বাহিনী তার জন্য মানুষকে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে। মানে বুথে আপনাদেরও লোকজন স্ট্রং থাকবে যদি বাধা দিতে আসে? আমাদের লোক প্রত্যেকটা বুথে স্ট্রং থাকবে এবং যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি থাকবে। আজকে যারা কয়েকজন বেরিয়ে আছে, শেখ সাজা, এরা না থাকার ফলে যদি বাড়তি দেখুন, অনুব্রত মণ্ডল, শেখ শাহজাহানের মতো পুরস্কার যদি বাংলায় থাকে তো বাংলার মুখ উজ্জ্বল কোনোদিন হবে। বাংলার মানুষ কলঙ্কিত হয়েছে। বাংলার যে ঐতিহ্য ছিল সেটাকে ধীরে ধীরে এই তৃণমূল দলের চোরগুন্ডা বদমাইশগুলো তলানিতে নিয়ে এসছে। এটাকে আমাদের ওভারকাম করতে হবে সবাইকে। আমি মিডিয়ার মাধ্যমে সকল শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে বলব, আহ্বান করব, আপনারা সকলে এগিয়ে আসুন, সকলে মিলে এই বাংলায় যা অরাজকতা চলছে সেটাকে দূর করার দায়িত্ব সকলে নিয়ে। যেহেতু বিজেপির প্রধান বলতে মোদি, বিজেপি গ্যারান্টি, মোদি গ্যারান্টি আমাদের কাছে আছে। মোদি এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আমরা প্রধানমন্ত্রীকে দিচ্ছি। আর বিজেপি তো দল আছে, বিজেপি দলের নীতি আদর্শ মেনেই তো মোদি এত বড় হয়েছে আর বিশ্ববরেণ্য নেতা হয়েছে। অতএব আপনারা, মোদি যদি এটা প্রধানমন্ত্রী মানে সকলের প্রধানমন্ত্রী সেইটা করতে পারে, আর যে দলের নীতি আদর্শে সে বড় হয়েছে সেই দলের কতটা ভালো ভাবমূর্তি চিন্তা ভাবনা থাকতে পারে, সেই দলে আমি সকলকে আহ্বান করব, আপনারা বিশ্বাস রাখুন আগামী দিনে ভারতবর্ষ বিশ্ব গুরু হবে। আর নরেন্দ্র মোদীর হাত ধরে এবং বিজেপির হাত ধরেই। বিজেপির কি সেই শক্তি আছে তৃণমূলকে প্রতিহত করার? দেখুন, এর আগেও শক্তি আপনারা অনেকবার বলেছেন বিজেপি শক্তি আছে, আমরা 18টা এমপি পেয়েছি। এবার দেখবেন আমরা 30 থেকে 35টা আসন পাবো। বিজেপি শক্তি এই বাংলায় যেভাবে সন্ত্রাস চালিয়েছে আমরা 2রা মেয়ের পর দেখেছি, আমরা সেই তুলনায় সবাই সামনে না আসলেও মানুষের মনে বিজেপি ঢুকে আছে। বাংলার অধিকাংশের বেশি মানুষের মনে বিজেপি ঢুকে আছে। তারা সঠিক সময় পেলে সেটা কাজে লাগাবে, আর এই সঠিক সময়টা 2024 এবার কাজে লাগাবে। কিন্তু সেভাবে কর্মীদেরকে দেখা যাচ্ছে না বা আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব কতটা এফেক্ট করছে? আমাদের মধ্যে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব দেখাতে পারবে? আমার সঙ্গে যে কটা বিগত দিনে 4টে 5টা জেলা প্রেসিডেন্ট সবাই হাঁটছে, তাহলে গোষ্ঠীদ্বন্দ্ব কোথায় দেবে? 19 সালে যিনি দাঁড়িয়েছিলেন ডাক্তার মীরা গান্ধী দেবী, থাকবো ওনাকে আরেকবার বাইক নেন, আপনি পারবেন না। কারণ হচ্ছে উনি টিএমসির ষড়যন্ত্রকারীদের শিকার হয়েছে। ওনাকে বলে অনেক ভাবছিলেন যে আমরা অনেক কিছু পেয়ে যাব। বাস্তবে উনি ওই সময় আমাদের দলের টিকিট নিয়ে দাঁড়িয়েছিলেন। বিজেপির কোনো অ্যাক্টিভ না কার্যকর্তা না জেলার কোনো পদাধিকারী। তো সেইভাবে উনি ওনার বক্তব্য করতেই পারে, লোকের কাছে শুনে করেছেন, উনি জানতেন না আমার সঙ্গে, পরে জেনেছেন, তিনি ভুলো স্বীকার করেছেন। তো এই নিয়ে আমরা বেশি কিছু বলতে চাই না। তিনি সদ্য ব্যক্তি, তাঁর আশীর্বাদ আমার সঙ্গে আছে, তিনি আমার হয়ে ভোট করবেন এবং আমাকেই ভোট এবার আপনি কতটা বাড়াবেন?
আমাদের আরও 10% বাড়বে। বিজেপির সঙ্গে কারো কোনো লড়াই নেই। আমাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই, বাকি 3টে দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। কে কতটুকু ভোট পাবে, আমরা মানে বিজেপি পাওয়ার পরে যা থাকবে এই 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা সোমদা এইদিকে একটু সেটাই হবে, সেটাই হবে। হ্যাঁ বল বাড়তে পারে, বলছি আপনি তৃণমূলকে পাগলা কুকুর বলছেন, কুকুরকে মুকুট দিতে হবে। এর মধ্যে চিরঞ্জিত চক্রবর্তী বারাসাতে এসে প্রোগ্রামে এসে আপনাকেও বলেছে আপনিও পাগলা কুকুর হয়ে গেছেন। হ্যাঁ, কারণ আপনার একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। খেলা হবে প্রত্যেকের মতো, এবারও খেলা হবে, তবে এই বারাসাত কেন্দ্রে খেলতে হবে না, অকভার পেয়ে যাবে তিনি। কী বলবেন? দেখুন, উনি একজন আর্টিস্ট ছিলেন, ওই দুনিয়াটাই ওনার জন্য সঠিক ছিল। উনি যে দুনিয়ায় এসছে এই দুনিয়ায় ওই মানে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, ভুল দল চুজ করে ফেলেছেন। ওনাকে আমি বেশি কিছু বলতে চাই না, আমিও বলতে পারি, তো বলবো ওনাকে কতদিন দেখা যায় এই বারাসাতের মধ্যে সেটা আমার প্রশ্ন। কাকলি দেবীকে কতদিন দেখা যায় সেটাও আমার প্রশ্ন। বারাসাতের মানুষ কাকলি দেবীকেও দেখে না, আর চিরঞ্জিত বাবুকেও দেখে না। অতএব এই দুইজন আমি মনে করি সেজে খুঁজে ওই নায়ক নায়িকা সেজে শুটিং করে বাড়ালেই মনে হয় ভালো। মানুষ টিকিট কেটে দেখুক, সেটাই ঠিক আছে। জনগণের জন্য এনাদের কোনো কাজ নেই, আর জনগণের কোনো কাজে এগুলো আসেনি। অতএব ওনাদের জন্য এই রাজনীতি নয়। ওনাকে আমি বেশি ছোট করতে চাই না, আমিও 2-4টে ওইরকম ভাষা দিয়ে ওনাকে বুঝিয়ে দিতে পারি, দরকার নেই। প্রথমবার ওনাকে সাবধান করতে। চিরঞ্জিতকে কি তাহলে আপনি শখের পলিটিশিয়ান বলছেন? চিরঞ্জিতকে কি শখের পলিটিশিয়ান? তাছাড়া কী কাজে লেগেছে বারাসাতবাসী? এখনও ড্রেনেজ ঠিক নেই, এখনও কাঁচড়া ফেলবে কোথায় সেই খেলার গাড়ি পর্যন্ত নেই, সেই শেড করতে পারেনি এখনো ঠিকভাবে। একটা জল হলে পুরো বারাসাত থেকে শুরু করে চারিপাশে ডুবে থাকবে, তার কোনো জল নিকাশির ব্যবস্থা করতে পারেনি। প্রত্যেকবার তারা পাবলিকের কাছে প্রতিবার নিয়ে এত কথা বলছে, শান্তনু ঠাকুর থেকে সুব্রত ঠাকুর বা এখনো কেউ আবেদন করেনি, মানুষ এভাবে নাগরিকত্ব প্রধানমন্ত্রী দেবেন পরিষ্কার করেছে। এবার কে আবেদন করেছে কে করেনি সেটা তার ব্যক্তিগত বিষয়, আবেদন সবাই করবে। চলছে চ্যারিটি বিগিনস আগে বিজেপি সেটা বিজেপির সাংসদ বিধায়ক কী করবে সেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে আমাদের শিখতে হবে। সেটা আমরা করি, মানুষ করছে। নরেন্দ্র মোদী মানে গ্যারান্টি কার্ড, নরেন্দ্র মোদী ভেবেছে লাগু করতে হবে, পাস করতে হবে, লাগু করতে হবে, সেটা করেছে। তার ভিতরে যদি কোনো গণ্ডগোল থাকতেই পারে, সেটা তো সরলীকরণ করে সিএর যে লাভ সেটা বাংলার মানুষ পাবে, আর এবং আপনারও দেখবে। আপনি কি মনে করছেন সরলীকরণ দরকার? করতেই পারে সেটা, মানে যেটা হয়েছে তার দেখুন একটা আইন পাস করলে তার অনেকগুলো বিষয় থাকবে, সেই বিষয়গুলো নিয়ে ওরা হয়তো করেছে। মানে মমতা ঠাকুর যেটা বলছেন যে মমতা ঠাকুরের কথা ছেড়ে নিঃশর্ত নাগরিকত্ব, মমতা ঠাকুর নিঃশর্ত নাগরিকত্ব যদি চাইবে তাহলে টিএমসির ঝান্ডা নিয়ে ঘুরতে পারে না। না, উনি কোন স্বার্থে আপনি কি সেরকম কিছু চাইছেন যে গদিতে বসার জন্য? আপনি কি সেরকম কিছু চাইছেন?